আমাদের পাড়া আমাদের সমাধান ইংরেজবাজার শহরের বুথে বুথে গিয়ে পরিদর্শন করলেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং এবং ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিষেবা চালু হয়েছে রাজ্য জুড়ে। বুধবার ইংরেজবাজার পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের কানির মোড় সুস্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে শিবিরের আয়োজন করা হয়। তদারকি করেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা ও 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা। বিদ্যুতের নতুন কানেকশন ও বকেয়া বিলের এককালীন মুকুবের সুবিধা, লক্ষ্মীর ভান্ডার, রাস্তা, ট্রেন, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা সহ বিভিন্ন সুবিধা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির থেকে। বিভিন্ন পরিষেবা নিতে শিবিরে উপস্থিত হন বহু মানুষ। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এলাকার মানুষের অভিযোগ লিখিত আকারে গ্রহণ করেন পুর আধিকারিকরা। কাউন্সিলর সুজিত সাহা বলেন, 23 নম্বর ওয়ার্ডের কানিমোড় সুস্বাস্থ্য কেন্দ্রে মুখ্যমন্ত্রীর অন্যতম উন্নয়নমূলক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়। মানুষের কাজের জন্য দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বহু মানুষকে সুবিধা প্রদান করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর অন্যতম প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মধ্যে দিয়ে প্রতি বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়। এলাকার উন্নয়নমূলক কাজের জন্য, রাস্তা, ড্রেন সহ বিভিন্ন কাজের জন্য এলাকার মানুষ লিখিত আকারে পুর আধিকারিকদের কাছে অভিযোগ জানান। আগামী কিছুদিনের মধ্যেই প্রকল্পের মাধ্যমে এলাকায় শুরু হবে কাজ এবং উন্নয়নমূলক কাজ। সমস্যার কথা মানুষজন বলছে এখানে আপনার এটা হচ্ছে কানিমোড় হেলথ সেন্টার। এখানে 103, 4, 5 এই তিনটে বুথের আজকে আমার পাড়ায় আমার সমাধান খুব সুন্দর করে অর্গানাইজ করেছেন। এখানে মূলত মানুষের যেটা চাহিদা আমি শুনলাম, এখানে ড্রেন ইজ ওয়ান অফ দ্য ইস্যু। তো ড্রেন এখানে আবার ছোট টাইপের ড্রেনও আছে আর বড় টাইপ। বড় মানে অনেক টাকা লাগবে, সেটা আমরা বলেছি যে একটা প্রায়োরিটি লিস্ট বানাতে, যেটা 10 লাখ টাকার বাইরে আছে। তো যেটা 10 লাখ টাকার নিচে আছে সেটা আমরা বললাম যে ওনারা ড্রেন করতে পারেন। আর এটাও বললাম যে 3টে বুথ যেহেতু আছে 30 লাখ ওনারা এন্টাইটেল। তো যদি 2টো বা 3টে বুথ যদি চায় তাহলে 20 লাখ বা 15 লাখ স্কিম ওনারা ড্রেনে নিতে পারে। এমনি ইলেকট্রিকের সমস্যা বা রাস্তাঘাটের সমস্যা? হ্যাঁ, ইলেকট্রিকের সমস্যা খুব একটা বললো না, রাস্তার কিছু রিপেয়ারিং বললেন, পানীয় জল বললেন, যেটা আমাদের অ্যাপ্রুভড স্কিমস আছে। এই আবাস আন্ডারে যে অ্যাপ্রুভড স্কিমস আছে তার মধ্যে ওনাদেরকে পথ করা হয়েছে। আমি আপনাকে প্রথমেই বলি, ভারতবর্ষের একটি মাত্র মুখ্যমন্ত্রী, যার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত শুধু মানুষের কথা ভাবেন, মানুষের অসুবিধার কথা ভাবেন, মানুষের কাজের কথা ভাবেন। সেই চিন্তাভাবনার থেকেই উনি একমাত্র পেরেছেন মানে মানুষের বিভিন্ন প্রকল্প করতে, যেমন স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সমব্যাথী, সবুজ সাথী, এরকম বহু প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, বহু প্রকল্প উনি করতে পেরেছেন। এবং প্রতিটি প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, প্রতিটি প্রকল্প কিন্তু উনি সাকসেস এবং মানুষকে দিতে পেরেছেন। সেই চিন্তাভাবনা থেকে উনি কিন্তু মানুষকে কাজের জন্য, মানুষকে যাতে সরকারের কাছে যেতে না হয়, সরকার মানুষের কাছে আছে, সেই উনি দুয়ারে সরকার করেছেন। সেই প্রকল্পের মাধ্যমে বহু মানুষ বহু উপকৃত হয়েছেন। পাশাপাশি আপনার যে সেই চিন্তাভাবনা থেকে উনি যেটা করেছেন পাড়ায় সমাধানের মাধ্যমে মানুষের যে কাজ, কোনো জায়গায় যেমন রাস্তার কাজ হয়নি, কোনো জায়গায় যেমন ড্রেনের কাজ হয়নি, আছে হয়তো কিছু কাজ, কোনো জায়গায় হয়তো জলের কাজ, কোনো জায়গায় ইলেকট্রিক কাজ, এরকম সমস্ত কাজ যে সমস্যাগুলো মানুষের আছেন, সেই সমস্যাগুলো উনি তুলে ধরেছেন। একদিকে যখন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাঙালিদের উপরে বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কানিমোড় স্বাস্থ্যকেন্দ্রে এসেছি আমাদের পাড়া আমাদের সমাধান নিতে। আমাদের বিগত 25 বছর থেকে সিপিএম ছিল, তবু আমাদের কোনো কাজ হয়নি। 5 বছর বিজেপি ছিল, কোনো কাজ হয়নি। দিদি আসার পর আমাদের প্রকল্পে অনেক উন্নতি হয়েছে, অনেক কাজ হয়েছে। 23 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান আরও কাজ হবে এখন। ওই জন্য আমরা খুব খুশি। আমরা সবাই মিলে এসেছি আমাদের প্রবলেমগুলো নিয়ে সব খুলে বলতে। প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দেবে, কিভাবে খরচ হবে এবং কি কি সমস্যা জানাচ্ছেন? সমস্যা আমাদের পাড়ায় বিগত 25 বছর থেকে 30 বছর হতে চললো। আমাদের কাঁচা ড্রেন আছে, জলগুলো আমাদের মন্দিরে চলে আসে, বৃষ্টি আসলে মন্দিরের ড্রেনের জল আছে। আমাদের কাঁচা ড্রেনটা পাকা হবে, কিছু গলি রাস্তা আছে, ঢালাই হবে। বিগত অনেকগুলো গলি আছে, আমাদের কাউন্সিলর সুজিতদা
আমাদের কালকে সম্পূর্ণ রাস্তা মেপেছে, বাড়ি বাড়ি বলেছে। আমাদের পাড়ার প্রত্যেকটা লোক ভোটের কার্ড নিয়ে আজকে এসেছে আমাদের কানিমোড় স্বাস্থ্য সমাধান বলে বলা যায়। কি মনে হচ্ছে হবে? অবশ্যই। কি নাম আপনার? আমার নাম গণেশ মাহাতো। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।